বলিউড সুপারস্টার সালমান খানকে হত্যার হুমকি। হ্যাঁ ভিউয়ার্স, ঠিকই শুনেছেন। এবার সেই হুমকি দাতাকেই আটক করেছে মুম্বাই পুলিশ। হুমকি দেওয়ার 24 ঘন্টা না পেরোতেই পুলিশের কাছে ধরা পড়েন সেই ব্যক্তি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে জানা যায়, রোববার 13 এপ্রিল মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি মেসেজের মাধ্যমে হুমকি দেওয়া হয়। মেসেজে বলা হয় সালমান খানের গাড়িতে বোমা ফেলে তাকে মারতে চান। কড়া নিরাপত্তার মাঝেই Y+ সুরক্ষিত বাসভবনে ঢুকে আক্রমণ করতে চান সালমানের উপর। এমন হুমকি পাওয়ার পরপরই নড়েচড়ে বসেন মুম্বাই পুলিশ। 24 ঘন্টা না পেরোতেই সোমবার গুজরাটের ভেদোদারা জেলার একটি গ্রাম থেকে আটক করা হয় ওই হুমকিদাতাকে। 26 বছর বয়সী হুমকিদাতার নাম ময়াস্ক পান্ডো। আটক করা ওই যুবক মানসিক বিকারগ্রস্ত বলে জানান জেলা পুলিশ সুপার রোহান আনন্দ। আটকের পরপরই তার নামে FIR নথিভুক্ত করা হয়েছে। জিজ্ঞাসাবাদও করা হয়েছে তাকে। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার 15 এপ্রিল সংবাদ মাধ্যমে ভেদোদারার জেলা পুলিশ সুপার রোহান আনন্দ জানান, আটক করা ওই যুবক মানসিক বিকারগ্রস্ত। বর্তমানে তার মানসিক চিকিৎসা চলছে। প্রসঙ্গত, গত বছর 14 এপ্রিল সালমান খানের বাড়ির সামনে 2 মোটরসাইকেলে চড়ে অভিনেতাকে উদ্দেশ্য করে 2 রাউন্ড গুলি ছোড়া হয়, যাদের ওই বছরই দ্রুত আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর জানা যায় তারা ভারতের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলের সদস্য। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।